নমস্কার বন্ধুরা, লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের স্ন্যাক্সের একটা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়, আর এটাতে খুব বেশি কিন্তু উপকরণও লাগে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্ন্যাক্স তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা যতটা পরিমাণ স্ন্যাক্স বানাতে চান ময়দা পরিমাণ কম বেশি করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ জোয়ানটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘষে তারপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি ছোটো চামচের 5 বা 6 চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলের সাথে ময়দা আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও ময়দার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবেই মাখিয়ে নিতে হবে। ময়দার মধ্যে সাদা তেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখতে ময়দা এইভাবে মুঠো করতে হবে। ময়দা যদি এভাবে মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে সাদা তেলের পরিমাণ ঠিক আছে। আর যদি মুঠো না হয় তাহলে আরেকটু সাদা তেল দিয়ে দেবেন। তো আমার ময়দা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এটা একটা ডো তৈরি করে নেব। ওর জন্য আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে ময়দাটা খুব নরম করে মাখা যাবে না, ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এখানে কিন্তু ময়দাটা আমি শক্ত করে মেখেছি, আর দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু আমি নরম করে মাখিনি, কতটা শক্ত করে মেখেছি। তো এইটা মাখা হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি স্ন্যাক্স তৈরি করার জন্য আলুর পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বড় সাইজের 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি আলুগুলো মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু গ্রেট করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে। তো দেখুন আলুটা কিন্তু মেখে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ এখানে অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম হলুদ। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, অথবা এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ শাহি গরম মশলা। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা, স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিলে এখানে বাইন্ডিংটা খুব ভালো হয়, তাই এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন। ধনেপাতা অথবা কারি পাতা কোনোটারই যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আর আলুর পুর তৈরি করে নেব। দেখুন আলুর পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সাইড করে রেখে দেব। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তো 30 মিনিট পর ময়দাটা একদম সেট হয়ে গেছে। এবার ময়দাটা আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। তারপর এখান থেকে আমি বড় বড় 2টো লেচি কাটবো। এরপর এখানে দেখুন একটা আমি বেলনা নিয়েছি। এবার যে বড় লেচি কেটেছিলাম সেটার একটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো কিছু লাগবে না, মানে ময়দা বা তেল কোনো কিছুই বেলার জন্য লাগবে না, এটা শুধুই কিন্তু বেলা যাবে। তো দেখুন আমি এরকম এটা নিয়ে
শুধুই কিন্তু বেলছি, কোনো রকম ময়দা বা তেল আমি দিইনি। এবার এটা আমি একটা গোল বড় রুটির মতো করে নেব। আর গোলটা পারফেক্ট না হলেও কিন্তু হবে। তো দেখুন আমি কিন্তু একটা গোল রুটির মতো করে নিয়েছি। এবার এটা দেখুন আমি খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা কিন্তু করিনি, সেটা দেখে বুঝতে পাচ্ছেন। এবার একটা ছুরি নিয়েছি, এটাকে আমি কেটে নেব। এটা আমি প্রথমে 4 টুকরো করছি, তারপরে এটা 16 টুকরো করব। তো দেখুন 4 টুকরো করার পর এটা কিন্তু আবারও আমি কেটে নিচ্ছি। টোটাল 16টা টুকরো আমি করে নিচ্ছি। দেখুন 16টা টুকরো তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এবার বাটিটা এর ঠিক মাঝখানটা করে আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর এবার যে আলুর পুর আমি তৈরি করেছিলাম, সে আলুর পুরটা এই রুটিটার ওপর চাড়িয়ে দেব। আলুর পুর কিন্তু খুব মোটা করে চাড়ালে হবে না, একটু পাতলা করেই কিন্তু চাড়াতে হবে। তো দেখুন এই যে আলুর পুর নিয়েছি, এবার এটা আমি চামচের সাহায্যেই এইভাবে কিন্তু গোটা রুটির ওপর চাড়িয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আলুর পুর কিন্তু গোটাটাই চাড়ানো হয়ে গেছে। এবার মাঝখানের যে বাটিটা রেখেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। এতে করে মাঝখানে দেখুন জায়গাটা কিন্তু একটু ফাঁকা রয়ে গেছে। এতে করে স্ন্যাক্সগুলো তৈরি করতে আমার সুবিধা হবে। এবার আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে যেগুলো কেটেছিলাম সেখান থেকে একটা টুকরো নিয়ে শেষ থেকে এইভাবে আমি রোল করতে করতে ভেতরের দিকে রোল করে নিচ্ছি। এবার দেখুন রোলটা করার পর আমি এখানে যে এটা আছে সেটা কিন্তু ভালো করে চিটিয়ে দিতে হবে। ওর জন্য আমি এখানে অল্প আমি জল নিয়ে এই এন্ড পয়েন্টটাতে আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে স্ন্যাক্সটা কিন্তু চিটিয়ে দেব, যাতে করে স্ন্যাক্সটা ভাজার সময় না খোলে। এইভাবেই চিটিয়ে দিলে স্ন্যাক্সগুলো ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না। তো দেখুন এইভাবে আমার একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেল। এগুলো দেখতেও দেখুন খুবই সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি করে নেব। আর এই শেষের দিকটা আমি এইভাবেই জল দিয়ে চিটিয়ে নেব, যাতে করে ভাজার সময় একদমই না খুলে যায়। দেখুন এইভাবে কিন্তু আরও একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এবার আমি এভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি সব স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আর এখান থেকে আমার টোটাল 32টা স্ন্যাক্স তৈরি হয়েছে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। স্ন্যাক্স ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে আমি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে যতগুলো সম্ভব আমি স্ন্যাক্স ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলো আমি ভেজে নেব। এগুলোর একদিক হয়ে গেছে, তো অপর দিক হওয়ার জন্য দেখুন আমি এগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন স্ন্যাক্সগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি তেল ছেঁকে একটা জায়গায় তুলে নিচ্ছি, তারপর আপনাদের এইগুলো সার্ভ করে দেখাচ্ছি। এইগুলো টমেটো সসের সাথে অথবা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু আপনারা খাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।